করটিয়া জমিদার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্ভুক্ত করটিয়া ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। ইতিহাস। আটিয়ার চাঁদ নামক গ্রন্থ থেকে জানা যায় যে আফগান অধিপতি সোলাইমান খান পন্নী কররানীর ছেলে বায়েজিদ খান পন্নী ভারতে আগমন করেন। তার পুত্র সাইদ খান পন্নী আটিয়ায় বসতি স্থাপন এবং ১৬০৮ খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে আটিয়ার বিখ্যাত মসজিদ নির্মাণ করেন। এই বংশেরই ১১তম পুরুষ সাদত আলী খান পন্নী টাঙ্গাইলের করটিয়া এসে পন্নী বংশের ভিত প্রতিষ্ঠা করেন। ১৯ শতকের প্রথম দিকে সাদত আলী খান পন্নী সম্পত্তির মালিকানা নিয়ে নানা মামলায় জড়িয়ে পড়েন। ঢাকার জমিদার খাজা আলিমুল্লার সহায়তায় তিনি পৈতৃক সম্পত্তি উদ্ধার করেন, কিন্তু শর্তভঙ্গের কারণে পাল্টা মামলা করে খাজা আলিমুল্লাহ ভোটসত্ত্বের ডিক্রি লাভ করেন। তখন সাদত আলী খান সম্পত্তি রক্ষার জন্য স্ত্রী জমরুদ্দুন্নেসা খানমের নামে তা দানপত্র করে দেন। পরে অবশ্য উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসা হয়। সাদত আলী খান সম্পত্তির ৭ আনা অংশ খাজা আলিমুল্লাহকে ছেড়ে দেন। অতঃপর বাংলা ১২২৭ সনের ৯ পৌষ সাদত আলী খান এবং তার স্ত্রী জমরুদ্দুন্নেসা খানম যৌথভাবে একটি দলিল করেন। এতে সমস্ত সম্পত্তি দুটি ভাগে বিভক্ত করে এক ভাগ পরিবারের ব্যয় ও অন্য ভাগ ওয়াকফ করে ধর্মীয় ও দাতব্য কাজে ব্যয় করার জন্য নির্দিষ্ট করা হয়। ওয়াকফ সম্পত্তি দেখাশোনা করার জন্য মুতাওয়াল্লি নিয়োগের বিধান রাখা হয়। সাদত আলী খান পন্নীর মৃত্যুর পর তার পুত্র হাফেজ মাহমুদ আলী খান পন্নী মুতাওয়াল্লি ছিলেন। মাহমুদ আলী খান পন্নীর মৃত্যু ১৮৯৬ পর মুতাওয়াল্লি কে হবেন এ নিয়ে তার পুত্র ওয়াজেদ আলী খান পন্নী বা চাঁদ মিয়া এবং পিতামহী জমরুদ্দুন্নেসা খানমের মধ্যে বিবাদ ও মামলা মোকদ্দমা সংঘটিত হয়। পরিশেষে ওয়াজেদ আলী খান পন্নী জয়ী হন এবং দক্ষতার সঙ্গে জমিদারি পরিচালনা করেন। পন্নী পরিবারের ১৩তম পুরুষ দানবীর জমিদার আটিয়ার চাঁদ হিসেবে খ্যাত ওয়াজেদ আলী খান পন্নী অসহযোগ ও খেলাফত আন্দোলনে অংশগ্রহণ করার কারণে ১৯২১ সালের ১৭ ডিসেম্বর কারা অবরুদ্ধ হন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার অনমনীয় মনোভাব ও দৃঢ় ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ আজও লন্ডন মিউজিয়ামে সংরক্ষিত ওয়াজেদ আলী খান পন্নী তৈলচিত্রের নিচে লেখা রয়েছে, ওয়ান হু ডিফাইড দি ব্রিটিশ। ১৯২২ সালে জেল থেকে মুক্ত হয়ে তিনি সমাজ ও শিক্ষা সংস্কারের কাজে আত্মনিয়োগ করেন এবং বাংলার আলীগড় নামে খ্যাত ১৯২৬ সালে করটিয়ায় সাদত কলেজ প্রতিষ্ঠা করেন। কলেজের পাশাপাশি তিনি স্থাপন করেন রোকেয়া সিনিয়র মাদ্রাসা, HM ইনস্টিটিউশন, স্কুল অ্যান্ড কলেজ এবং দাতব্য চিকিৎসালয়সহ জনকল্যাণকর বহু প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকার ব্যয় নির্বাহের অভিপ্রায়ে তিনি তার সমস্ত সম্পত্তি, বসতবাড়িসহ এলাহির উদ্দেশ্যে ১৯২৬ সালের ৯ এপ্রিল এক ওয়াকফ দলিলের সৃষ্টি করেন। ওয়াজেদ আলী খান পন্নী ওরফে চাঁদ মিয়া সাহেবের মৃত্যুর পর তার পুত্র মাসুদ আলী খান পন্নী এস্টেটের মুতাওয়াল্লি নিযুক্ত হন। এস্টেটের অব্যবস্থাপনার জন্য ওয়াকফ প্রশাসক ১৯৪০ সালের ১০ নভেম্বর ১৩৬৭৮ নং পত্রে মাসুদ আলী খান পন্নীকে শর্তহীনভাবে পদত্যাগ করার নির্দেশ দেন। এই নির্দেশের প্রেক্ষিতে মাসুদ আলী খান পন্নী পদত্যাগ করেন এবং ওয়াকফ দলিল অনুসরণে খুররম খান পন্নী মুতাওয়াল্লি নিযুক্ত হন। ১৯৬২ সালে তিনি রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত হলে ১৯৬৩ সালে তার পুত্র ওয়াজেদ আলী খান পন্নী দ্বিতীয় ওরফে বান্টিং ভারপ্রাপ্ত মুতাওয়াল্লি নিযুক্ত হন। উল্লেখ্য যে পন্নী পরিবার বাংলাদেশের রাজনীতিতে বেশ পরিচিত মুখ পূর্ববর্তী সময় হইতে। ওয়াজেদ আলী খানের দৌহিত্র খুররম খান পন্নী পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের চিফ হুইপ এবং একজন রাষ্ট্রদূত ছিলেন। অপর দৌহিত্র হুমায়ুন খান পন্নী বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ছিলেন। খুররম খান পন্নীর পুত্র ওয়াজেদ আলী খান পন্নী দ্বিতীয় বাংলাদেশ সরকারের উপমন্ত্রী ছিলেন। অবস্থান: টাঙ্গাইল শহর থেকে ১০ কিলোমিটার দূরে পুটিয়ার তীর ফেঁসে আটিয়ার চাঁদ খ্যাত জমিদার ওয়াজেদ আলী খান পন্নীর করটিয়া জমিদার বাড়ি অবস্থিত। বিবরণ: প্রাকৃতিক এবং নিরিবিলি পরিবেশের এই জমিদার বাড়িটি প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এবং ০.৫ কিলোমিটার প্রস্থ বিশিষ্ট প্রাচীর ঘেরা, যেখানে রয়েছে লোহার ঘর, রোকেয়া মহল, রানীর পুকুর ঘাট, ছোট তরফ দাউদ মহল এবং বাড়ি সংলগ্ন মোগল স্থাপত্যের আদলে গড়া মসজিদ একটি ঐতিহাসিক স্থাপত্য। মোগল ও চৈনিক স্থাপত্যের মিশলে নির্মিত জমিদার বাড়িটি প্রথম দর্শনেই আপনার মন কেড়ে নেবে। সীমানা প্রাচীরের ভেতরে অবস্থিত মোগল স্থাপত্য শিল্পের নিদর্শন রোকেয়া মহল, যা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মর্যাদা পাওয়ার দাবি রাখে, অথচ এটি বিদ্যালয়ে